নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। পুরে প্রাথমিকের নামটা যেদিন ঘোষণা হয়েছে সেদিনকেই তৃণমূল কংগ্রেস 1,00,000 ভোটে এগিয়ে গেছে। এবং সর্বোপরি বাংলাকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছে এবং আমিও সেই কারণের জন্য উপস্থিত হয়েছি। পার্থভৌমিক সম্পর্কে নতুন কিছু বলার অবকাশ থাকে না। তিনি আমার দাদা সমান, দাদাই বলা যেতে পারে। যেভাবে নিজের কর্তব্য, আপনারাও জানেন নিজের কর্তব্য পালনে কতটা অনড়, নিজের কর্তব্য, দায়িত্ব, নিজের সমাজ সচেতনা সবকিছু দিক থেকে তিনি নিজেকে এক ধাপ এগিয়ে রেখেছেন আমাদের সকলের। তাই বলে তিনি আমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব রাখেন। তাই আমি জানি যে এই অঞ্চলের মানুষ আগামী দিনে আমাদের বাংলাকে বাংলার ধারে রাখতে, বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে, বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং বাংলা মানুষকে আবেগকে ধরে রাখতে বাংলাকে আপনারা নির্বাচিত করবেন। এইটুকু ভরসা আপনাদের কাছে আছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। আমি আশাবাদী যে নির্বাচনের পরে ফলাফল ঘোষণার পরে আবারও আপনাদের ফিরে আসবো। আপনাদের সঙ্গে দেখা হবে যখন অনেকটা সময় কথায় নয়, গানে গানে কাটাবো। সকলকে ধন্যবাদ, সকলে খুব ভালো থাকুন, সকলে শুভকামনা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় বই কথা, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় বই কথা, শাড়ি বলে আমার রাখার নাচি নাচি বুঝে যায় দেখা, যেটা বলো বিলাসিনী জানি আমাদের, যেটা পার্থভূমিকে সমর্থনে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা বিখ্যাত সিঙ্গার আদিতি মুন্সি। কি বলবেন, কতটা প্রভাব পড়বে? শুধু নৈহাটিতেই নয়, প্রতিদিন সারা বারাকপুর জুড়ে পার্থভৌমিক নামটাই সারা বারাকপুরের মানুষের কাছে একটা আলাদাভাবে পৌঁছে গেছে। আর পার্থভৌমিকের সমর্থনে প্রতিদিন কোনো মন্ত্রী, কোনো বড় নেতৃত্ব বা কোনো ফিল্ম স্টার হোক, সেলিব্রিটিরা হোক, প্রতিদিন কেউ না কেউ আসছেন। আজকে যেমন অদিতি মুন্সি এসছেন, আগামীকাল আসবে বীরবাহা হাসদা, আগামী পরশুদিন স্নেহাশিস চক্রবর্তী, প্রতিদিন কেউ না কেউ আছে। ফিরাদ হাকিম আছে, মমতা বন্দ্যোপাধ্যায় 12 তারিখ 13 তারিখ 2 দিন দুটো সভা করবে, একটা আমডাঙ্গা একটা নোয়াপাড়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে 15 তারিখে বারাকপুরে। রাজ এবং শুভশ্রী আগামী 13 তারিখ আমাদের এই অঞ্চল দিয়ে র্যালি করবে, রোড শো করবে। বনি কৌশানী আগামী 16 তারিখ আমাদের ওপার দিয়ে রোড শো করবে। অর্থাৎ সারা বারাকপুর জুড়ে পার্থভৌমিকের নামে, পার্থভৌমিকের জন্য বারাকপুরের মানুষ রাস্তায় নেমে পড়েছে। এত স্টার ক্যাম্পেনের প্রচার, এটা কি আপনাদের মানে মার্জিনের ক্ষেত্রে কোনো পজিটিভ পয়েন্ট হবে? না, অবশ্যই পজিটিভ তো অবশ্যই। দেখুন, বারাকপুরে পার্থভৌমিকের নামটা যেদিন ঘোষণা হয়েছে সেদিনকেই তৃণমূল কংগ্রেস 1,00,000 ভোটে এগিয়ে গেছে পার্থভৌমিকের নাম ঘোষণা হওয়াতে। আপনি বলছিলেন প্রতিদিন 1000 করে ভোট বাড়ছে, একদম সে ব্যাপারটা কোন পরিপ্রেক্ষিতে বললেন? পরিপ্রেক্ষিতে এইরকমই আমরা দেখছি, মাঝে মধ্যে কোথা থেকেও একটাকে এনে জয়েন্ট করাচ্ছে। কোথা থেকে একটা চোর ধরে নিয়ে এসছে, এনে জয়েন করে দিল বিজেপি। এই যে এই চোরগুলোরে নিয়ে এসে বিজেপি বলে তুলে ধরছে, জয়েন্ট করে, এই এক একটা চোরকে জয়েন করাচ্ছে, 1000 করে ভোট মাইনাস হচ্ছে। যত দিন যাচ্ছে 1000 করে মাইনাস। নির্বাচনে এখন তো 10 দিন বাকি রয়েছে, তার মানে কি আরো 10,000 বাড়বে। এবং নিশ্চিত থাকুন পার্থভৌমিকের এই জয় এবার এই 2024 সালের লোকসভা নির্বাচনে
কম করে 1.5 লক্ষ ভোটে পার্থভূমিক জয়লাভ করবে। গতকালের প্রসঙ্গে আসি, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখান থেকে রোড শো করেছেন এবং এই রাস্তা থেকে তিনি গিয়েছিলেন। তিনি যেটা দাবি করেছেন, গত বছর প্রায় 16,000 ভোটে অর্জুন সিং জিতেছেন, এবছর তিনি 1,16,000 ভোটে জিতবেন। উনি যে কত বড় একটা ভাওতাবাজ সেটা সন্দেশখালীর মানুষ টের পেয়ে গেছে। প্রথমে সন্দেশখালীতে পিঠে খাওয়ানোর গল্প করেছিল, পরবর্তীকালে দেখলাম রাজভবনেই পিঠে খাওয়া চলছে। এবং সন্দেশখালীর শুধু নয়, সারা বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে দিয়ে মাথাটাকে উঁচু করে দিয়েছিল। আর শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মায়েদের 2,000 টাকা করে দিয়ে মাথা নিচু করে দিয়েছে। তাদেরকে সন্দেশখালীর কিছু মানুষের কিছু মায়েদেরকে সাদা কাগজে সই করিয়ে ফলস রেপ কেসে দিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং দায়িত্ব নিয়ে বলছি 2021 সালে বলেছিল যে আপকি বার 200 পার 77-এ শেষ, এবার বলছে এবার 400 পার 195-তে শেষ। বিজেপি ফুনুস। বিশেষ করে আসবো, আমরা দেখলাম যে 2021-এ নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে তারপরে অর্জুন সিং তিনি পৌরসভা নির্বাচনেও তিনি বিজেপির হয়ে প্রচার করলেন, কিন্তু তারপরে তিনি দলবদল করে আবার সেই পুরনো দল তৃণমূলে ফিরে। এবার যদি তিনি লোকসভা ভোটে যদি হেরে যান, আপনার যারা দাবি করছেন যে আপনার লক্ষাধিক ভোটে তিনি হারবেন, সেক্ষেত্রে আবারও যদি তিনি লক্ষাধিক না 1.5 লক্ষাধিক 1.5 লক্ষাধিক ভোটে তিনি হারবেন, সেক্ষেত্রে যদি তিনি আবার যদি পুনরায় তৃণমূল কংগ্রেসে আসতে চান। আসলে ওনার রাজনৈতিক কোনো চরিত্র নেই। আগে কংগ্রেস করতো, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, আবার তৃণমূল, আবার কংগ্রেস, আবার দেখবেন কোনদিন সিপিএম থেকে দাঁড়িয়ে গেছে। এর কোনো রাজনৈতিক চরিত্র নেই। এই জন্য এই অর্জুন সিং হয়েছে তার ভাই ভীম সিংয়ের জন্য। আর সেই ভীম সিংয়ের ছেলে সৌরভ সিং, যাকে এই অর্জুন সিং চেয়ারম্যান করেছিল ভাটপাড়া পৌরসভা, এখন বলছে সৌরভ সিং আমার ভাইপো না, এরকম 1200 ভাইপো আছে। যে তার নিজের ভাইপোকে অস্বীকার করতে পারে, সে যে কোনো মুহূর্তে যাকে খুশি অস্বীকার করতে পারে। এর কোনো রাজনৈতিক চরিত্র নেই। সেই কারণে আবার সৌরভ সিং বলছে এটা অর্জুন সিং নয়, এটার নাম পল্টু সিং। ঘন ঘন পাল্টি খায়, তাই পল্টু রাম এটার নাম। টাউন সভাপতি হিসেবে আপনি আপনার বিধানসভা ক্ষেত্র থেকে কতটা আমরা নৈহাটি বিধানসভা থেকে 2019 সালে 1400 ভোটে হেরে গেছিলাম। 2021 সালে বিধানসভা নির্বাচনে 18,000 ভোটে জয়লাভ করেছি। আজকে দায়িত্ব নিয়ে বলছি, তখন লক্ষ্মী ভাণ্ডার মানুষ 5,000 পায়নি, 5,500 টাকা করে দেবে বলেছিল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, এখন 1,000 টাকা করে মানুষ পাচ্ছে। 30,000-এর ওপরে পার্থভৌমিক নৈহাটির থেকে জয়লাভ করে দায়িত্ব নিয়ে বলছেন। একদম। আপনি এর আগে বলেছিলেন যে ভাটপাড়া থেকেও এমনকি যেটা তথাকথিত অর্জুন গড় যে ভাটপাড়া, সেখান থেকেও বলেছেন যে 5,000 ভোটে অর্জুন সিং হারবেন। আমি আজকের দিনেও বলছি, যেটা আমরা 28,000 ভোটে 2019 সালে হেরেছিলাম, সেই ভাটপাড়ায় এবছর আমরা অর্জুন সিংরে হারাবো। 7টা বিধানসভা কি 7-0 হবে লিডের দিক থেকে? 7-0। আর বারাকপুরে অর্জুন সিং মহাশূন্য। আগামী 20 মে অর্জুন সিংয়ের বিসর্জন হবে। গত রবিবার বিজেপির জন্য প্রচারে আসছে নরেন্দ্র মোদী। আগামী রোববার। তো বিজেপি যে দাবি করছে যে ভোট আরো বাড়বে, তো সেই দিকে আপনার? হ্যাঁ, একদম। আজকে তার ট্রায়াল হলো, দেখলেন না? আসামের মুখ্যমন্ত্রী এসেছিল আজকে শ্যামনগর অন্নপূর্ণা মাঠে, 650 লোক। লাস্টে প্রার্থী নিজেও পালালো এত লোক দেখে। আসুক নরেন্দ্র মোদী, এই যে ভাওতা দিচ্ছে, এখন দেশের মানুষকে বলছে যে বিজেপি এখন দুমত, বলছে ক্ষমতা আসলে লক্ষ্মী ভাণ্ডার তুলে দেবো, আবার এক পক্ষ বলছে যে ক্ষমতা আসলে আমরা লক্ষ্মী ভাণ্ডার 1,000 নয় 3,000 দেবো। আর দেশের মানুষ বলছে, বাংলার মানুষ বলছে, বাবা ওই 3,000-এর দরকার নেই, তোরা যে 15 লক্ষ টাকা 2014 সালে দিয়েছিস, এই 2014 সালে 15 লক্ষ টাকা আমরা এখনো খরচ করে উঠতে পারিনি, তোদের 3,000 লাগবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,000 থাক। আমরা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো। কত হতে পারে রাজ্যে আপনাদের ফলাফল? 34 তৃণমূল কংগ্রেস 34, একটুখানি বলতে পারি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।